গাজায় ইসরায়েলি আগ্রাসন চলছে প্রায় 10 মাস ধরে। বিভিন্ন দেশের সাথে আলোচনা সমালোচনা কোনো কিছুতেই দমছেন না ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সৌদি আরব, কাতার সহ বিভিন্ন রাষ্ট্র বারংবার আলোচনার মাধ্যমে আগ্রাসন বন্ধের অনুরোধ জানিয়েছে, তবে কোনো কিছুতেই শেষমেশ কাজ হচ্ছে না। তাই এবার ইহুদি রাষ্ট্র ইসরায়েলকে শাস্তি দিতে পশ্চিমা মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় নিয়ে ইসরায়েলি কর্তৃপক্ষ ও ফিলিস্তিনের যোদ্ধাদের মধ্যে কোনো সমঝোতা হয়নি। এমতাবস্থায় আর হাতে হাত রেখে বসে থাকতে পারেনি সৌদি আরব। ইসরায়েলের বিরুদ্ধে ফুঁসে উঠেছে দেশটি। ফিলিস্তিনদের ওপর ইসরায়েলি আগ্রাসন শুরুর পরেই প্রথম এতটা জোরালোভাবে তেল আবিবের বিরুদ্ধে সরব হল সৌদি আরব। চলতি সপ্তাহে স্পেনের রাজধানী মাদ্রিদে ইউরোপিয়ান কাউন্সিল অন ফরেন রিলেশনসের এক বৈঠকে ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার আহ্বান জানান প্রিন্স ফয়সাল। সৌদি পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, গাজায় প্রতিদিন আন্তর্জাতিক মানবিক আইনের মৌলিক নীতি লঙ্ঘন করছে ইসরায়েলি বাহিনী। এ ধরনের অপরাধ যেন আর না ঘটে তা ঠেকাতে পশ্চিমা দেশগুলো চাইলেই শাস্তিমূলক পদক্ষেপ নিতে পারে বলেও জোর দিয়েছেন প্রিন্স ফয়সাল। তিনি বলেন, মানবিক ইস্যু বিবেচনায় নিয়ে ইসরায়েলকে জবাবদিহিতার আওতায় আনা যায় কিনা সেই জায়গা থেকে হলেও ইউরোপের জন্য পদক্ষেপ নেওয়া খুবই সহজ। ফিলিস্তিন ও ইসরায়েলের সংঘাতের স্থায়ী ও ন্যায্য সমাধানের মাধ্যমে দুই রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে অধিকাংশ দেশেরই সম্মতি রয়েছে, কিন্তু তারপরও তারা দুই রাষ্ট্র সমাধানের পথে যেসব প্রতিবন্ধকতা, যেমন বসতি স্থাপনের মতো ইসরায়েলি পদক্ষেপের ব্যাপারে নিশ্চুপ হয়ে বসে রয়েছে। এমন কড়া ভাষায় ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ করেছেন প্রিন্স ফয়সাল। সৌদি আরবের এমন মন্তব্যের পর এখনও মুখ খোলেনি ইসরায়েল। তবে রিয়াদের এমন মন্তব্য সৌদি ইসরায়েলের সম্পর্কে প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। সম্প্রতি দুই দেশের মধ্যে সম্পর্ক স্থাপনের যে গুঞ্জন শোনা যাচ্ছিল, তাতেও ভাটা পড়তে পারে। সৌদির সঙ্গে বিবাদে গেলে ইসরায়েলের লাভের চেয়ে ক্ষতিই বেশি হবে। কেননা মধ্যপ্রাচ্যে সৌদি আরব তাদের হাতছাড়া হয়ে গেলে আরব দেশগুলোকে দলে ভেড়াতে এতদিনের সব অর্জন ব্যর্থ হয়ে যাবে ইসরায়েলের। ফাজবির তাজ, এটিএন বাংলা।